সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ঝুম্পাস ফ্যামিলি ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। তো গতকাল যে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম দিদিবাড়ি কালী পুজো নিয়ে, সেই ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদি বাড়িতে আজকে কালী পুজো। তো পুজোর সকালে দিদি সকালবেলায় উঠেই আগে কলা গাছটা ঘরের সামনে পুঁতে নিয়েছে, আর এদিকে আমার বর দুটো ইট নিয়ে যাচ্ছে। কি করবে সেটা তো দেখবো অবশ্যই, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কত কি কাজ করে ফেললো। তো দেখো দুটো ইট নিয়ে গিয়ে দেখাচ্ছে আমি সব পারি করতে। তো লাস্টে দেখলাম দুই ভাই বোন মিলে লেগে পড়েছে একটা কাজে, সেটা হলো এখানে ঠাকুর বসানো হবে। আর এই জায়গাটায় দিদি ঠিকঠাক করছে, ঠাকুর আসলে পরে কেমন করে বসানো হবে। আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছি মায়ের ভোগের কাছে। তো ঠাকুরমশাই বললেন যে চালের যে সমস্ত রান্নাবান্না সেগুলো আমরা করতে পারবো না, কিন্তু এই সুজি লুচি এগুলো আমরা ঠিক করতে পারবো। তো সেগুলোই করছিলাম। তাদের থেকে বৌরা মানে বৌরে যদি নিয়ে যাই কোনা কয় কি মেয়ে নিয়ে আইসো। যাইতেছি। তো বন্ধুরা, আমার বরের কথা শুনলে তো মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে এমন হাসায়। আর এই হলো দিদির ঠাকুর ঘর, দেখো কি সুন্দর করে দিদি সাজিয়ে রেখেছে। এর আগেরও অনেক ব্লগে আমি তোমাদের সবাইকে দেখিয়েছি দিদির ঠাকুর ঘর। আমার ভীষণ ভালো লাগে, মানে খুব সুন্দর করে দিদি সাজায় প্রত্যেক দিন, আমার খুব ভালো লাগে দেখে। আর এই হলো মা লক্ষ্মীর আসন দিদির, খুব সুন্দর করে যত্ন করে দিদি প্রত্যেক দিন পুজো করে, সাজিয়ে রাখে। তো স্নান করে এসে দিদি এই ঠাকুরের সামনে রোজই বসে। এদিকে আমার লুচির জন্য সুজি করাও হয়ে গেছে, লুচিও করা হয়ে গেছে। তো বাইরে এসে বসে আছি, সবাই বাইরে বসেছে একটু সময় কাটানোর জন্য। তো জানোই কালী পুজো তো সারাদিন ধরে উপোস থাকতে হয়, সারাদিন ধরেই পুজোর জোগাড় করতে হয়। এদিকে ভাগ্নে সব চেয়ারগুলো গুছিয়ে রাখছে, আমরা সবাই বাইরে বসে একটু সময় কাটাচ্ছিলাম, কেন প্রত্যেকেরই মোটামুটি কাজ গোছানো হয়ে গেছিলো। এই হলো সমস্ত রান্নাবান্না সরঞ্জাম। রাত্রেবেলা যে লোকজন নিমন্ত্রিত আছে তাদের রান্নাবান্না এখানে হচ্ছে। তো এই মাসি রান্না বসিয়ে দিয়েছে, শুরুতেই বানাচ্ছে পায়েস। তো দুধ জাল দিয়ে নিচ্ছে দেখো। এবার আমাদের রান্নাঘরে চলে এসেছি, এখানে এসে দেখছি আমার এক দিদিভাই খাওয়া দাওয়া করছে। মানে মোটামুটি সকালে যারা উপোস নেই তাদের জন্য এই দেখো আলু ফুলকপির তরকারি রান্না হয়েছিল, আর যা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ও কটা ভাত বেঁচেছিল। এদিকে আমার ভাগ্নে দেখো যেখানে ঠাকুর রাখা হবে, মায়ের পুজো হবে, তো সেখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে একটু রজনীগন্ধার চেন দিয়ে। তো সাথে ওই পুচকেটাও সাহায্য করছে, ওর নাম হলো গুঞ্জা। ভুলেই গেছিলাম প্রায়। তো দেখো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, এখন ঠাকুর আনতে যাব। চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো চলো ঠাকুর আনতে বেরিয়ে পড়ি সবাই মিলে। আর এই দেখো দিদির বাড়িটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো আমরা হই হই করতে করতে সবাই মিলে ভটভটি ভ্যানে করে যাচ্ছি একদম ঢাকিকে সাথে নিয়ে ঠাকুর আনতে। তো কিছুটা যাওয়ার পরে দেখলাম আমার ফোনটাই তো নিতে পারিনি, তো সে ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। তো এই দেখো দিদিবাড়ির রাস্তা, এই রাস্তা দিয়েই, মানে এটা জিটি রোড বলে, শেওড়াফুলি জিটি রোড। এই রোড ধরে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। তো আরও অনেকে আসতে চেয়েছিল, কিন্তু ঠান্ডার মধ্যে অনেকে আসতে চাইলো না। বলতে বলতে চলে এসেছি একদম কুমোরটুলিতে। এখানে একটা বাড়িতে দেখলাম একটু মানে অল্প অল্পই ঠাকুর তৈরি হচ্ছে দেখলাম, এবং ভেতরে আরও ঠাকুর তৈরি হয় কিনা জানি না। তো ঢুকতেই আমাদের মনটা ভরে গেল। আমাদের ঠাকুরটা দারুণ, মানে অসাধারণ বানানো হয়েছে। আর এটা মনে হচ্ছে মা মনসার মূর্তি হবে। তো এই দেখো দুর্গা মূর্তিও রয়েছে, পাশে অনেক কাঠাম দেখতে পাচ্ছি। আর এই ঠাকুরটা এখন আমরা নিয়ে বাড়িতে যাব। তো চলো একসাথে মিলে সবাই মিলে ঠাকুর নিয়ে বাড়ি যাওয়া যাক। আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। ওই যে পেছনে দেখো মা,
মায়ের মাথার চূড়াটা যদি বাই চান্স খুলে যায় তার জন্য এটা হাতে নেওয়া হয়েছে। তো মাকে নিয়ে বাড়িতে ঢুকবো, তখনও তোমরা দেখবে মায়ের বরণ হবে, খুব আনন্দের বিষয়। তো চলো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে চলো, পিছনে ঢাকি দাদা ঢাক বাজাবে। এই হলো আমাদের মায়ের কি বলে এটাকে, অসুরের মুন্ড। সত্যি বলতে কি বন্ধুরা, মায়ের মূর্তিটা দেখার পর মনটা এত ভালো হয়ে গেছে কি বলবো। মুখটা যেন মানে কি বলবো, অসাধারণ। তোমরাই দেখো কি সুন্দর লাগছে। তো আমরা বাড়ির কাছে চলে এসেছি, দিদি বাড়ির সামনে একদম উপস্থিত মাকে নিয়ে। এইবার মাকে বরণ করার পালা, সবাই মিলে মাকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বাড়ির ভিতরে যাব, সেখানে গিয়ে মায়ের বরণ হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মাকে বরণ করে নিল দিদি, তারপরে প্রণাম করছে। এবার মাকে ঘরে নিয়ে বসানো হলো মায়ের আসনে। তারপর মায়ের মাথার যে চূড়াটা আমরা খুলে নিয়ে এসেছিলাম ওখান থেকে, সেই চূড়াটা আমার বর আস্তে করে মায়ের মাথায় সুন্দর করে লাগিয়ে দিল। তারপর দেখো মাকে দেখতে এখন কত সুন্দর লাগছে। আর এদিকে আমাদের ভাগ্নেও একদম রেডি হয়ে গেছে, পুজোতে বসবে। মুখটা দেখাও। বল আমরা লিপস্টিক পরিনি। আমার যেতে ভিডিও হচ্ছে নাকি? না না, ভিডিও হচ্ছে না। ভিডিও হচ্ছে বলে হাতটা নাড়লো। সেটাই তো, তাহলে ভালো করে দিতে হবে। ও ভাই, এই যে হ্যাঁ, পুষ দিতে হবে। মাথা চুল গিয়ে মানে বেশি রাত হয়ে গেছে। এদিকে আমাদের ভাগ্নে বসে পড়েছে পুজোতে। আর বলে রাখি বন্ধুরা তোমাদের, এই পুজোটা ভাগ্নের নামেই হচ্ছে, কেননা ভাগ্নের বিয়ে, তাই অনেকের মধ্যেই নিয়ম আছে বিয়ের আগে কালী পুজো করতে হয়। তো সেই জন্যই কালী পুজো করা হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরমশাই গামছাটা ঘটের উপর ডিজাইন করে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এদিকে রাত হয়ে গেছে, তো সবাই ঠান্ডার মধ্যে আর বসে থাকতে পারছে না, সবাই খেতে বসে পড়েছে। এদিকে দেখো আমার দিদির যা, সেও বসেছে। আর এই পুচকেটা সবাইকে পরিবেশন করছে, দেখো গ্লাস দিচ্ছে। তো কালী পুজো মানেই তো জানো, পুজো শেষই হতে পারে না, তার আগেই সবাইকে খেয়ে নিতে হয়, কেন পুজো শেষ হতে হতে অনেক ভোর হয়ে যায়। সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা পূজা কর্মণি নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু। নম স্বস্তি ভবন্ত ব্রুবন্তু। নম স্বস্তি ভবন্ত। বন্ধুরা দেখলে মায়ের আরতি হলো, আর ব্রাহ্মণ এত সুন্দর মন্ত্র পড়ছিল, সত্যি মনোমুগ্ধকর।
আর এই যে মালাটা মায়ের গলায় এখন পরানো হলো, এই মালাটা আমার ভাগ্নের শ্বশুর বাড়ির থেকে তার শ্বশুর মশাই নিয়ে এসেছে। দারুণ দেখতে মালাটা, তো সেটাই মাকে পরিয়ে দিল। এদিকে যে প্রদীপগুলো জ্বালানো হবে সেই প্রদীপগুলো সবাই আমরা রেডি করে নিচ্ছিলাম। জানি কালী পুজো 108টা প্রদীপ লাগে, কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু পুজোটা বিয়ের জন্য করা হচ্ছে, তাই এখানে ব্রাহ্মণ বলেছিলেন 28টা প্রদীপ জ্বালাতে। তো সেই 28টা প্রদীপের মধ্যে প্রত্যেকটা প্রদীপই ভাগ্নে জ্বালিয়েছে, আর একটা প্রদীপ দিদি জ্বালাবে, আর আমিও 2-4টে জ্বালিয়ে নিয়েছিলাম। তো দেখো ব্রাহ্মণের মোটামুটি পুজোটা শেষের দিকে সবাইকে চামড়ের বাতাস দিয়ে দিল ঠাকুরমশাই, আমাকেও একটু দিয়েছিলেন। তো এইবার হবে যজ্ঞ। दिवीवा चक्षुरादं स्वाहाइदं विष्णवे ओम तद्विष्णु परमं प्रवदं सदा प्रहाइदं विष्णवे ओम तद्विष्णु परमं प्रवदं सदा प्रसन्ति सूरया दिवीवा चक्षुरादं स्वाहाइदं विष्णवे ओम कालिका पूजा कर्मणि भूता अष्टाविंशति सत्य बिल्लभद्रासमिग्रे ओम जयति मंगलाकाले भद्रकाली कपालिनी दुर्गा शिवा महादात्री सा सदा नमस्ते साइके मंत्रा प्रतिज्ञा होमं कुर्बिया। তো বন্ধুরা মায়ের পুজো শেষ, যজ্ঞ শেষ হয়ে গেল। এখন যজ্ঞটা নিভিয়ে দেবেন ঠাকুরমশাই দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে। তো যজ্ঞ শেষ, পুজো শেষ। মোটামুটি যখন পুজোটা শেষ হয় তখন ভোর 5:30টা মতো বাজে। আর এখন শীতকালের ভোর 5:30 মানে তোমরা জানোই যে কীরকম অন্ধকার থাকে চারিদিক, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যজ্ঞ শেষ হওয়ার পর ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিলেন, সাথে দিদি এসে আমার কপালও যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। দেখো, আর সত্যি বলছি এই ঠাকুরের যজ্ঞের ফোঁটা কপালে নেওয়ার পর এত ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। তারপর সবাইকে চরণামৃত দিয়ে আমাদের উপোস ভঙ্গন হলো। এইবার ঠাকুরমশাই বললেন যে যাও ঠাকুর ভাসান দিয়ে আসো, কেননা যেহেতু এটা মানসিক কালী পুজো, বিয়ের আগে কালী পুজো দিতে হয়, আর এটা রক্ষা কালী পুজো, তাই ভোর হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই মাকে ভাসান দিয়ে দিতে হয়। তা প্রথমে ঘটগুলো ভাসান দিতে হবে, তারপর ঠাকুরটা এনে ভাসান দেওয়া হবে। আর যেহেতু দিদিবাড়ির একদম কাছেই পুকুর, তাই কোনো প্রবলেম হয়নি এত ঠান্ডার মধ্যেও। আর ভাগ্নে দেখো একদম জড়সড়ো হয়ে গেছে ঠান্ডায়, এত পুকুরের জল যা ঠান্ডা ওই সকালবেলায়। তো দেখো ঠান্ডায় যেন কাঁপছে। বন্ধুরা মায়ের বিসর্জন হয়ে গেল, দেখলে কত আড়ম্বর করে ঘটা করে মাকে বাড়িতে আনলাম, আনন্দ করলাম, পুজো হলো। আর যখন বিসর্জন হয়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে। কিছুটা সময়ের জন্য মাকে আনার, কিছুটা সময়ের আনন্দ, তারপর বিসর্জন। তো এটা হতেই হবে, এটাই নিয়ম। তো
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখতে দেখতে ভোর হয়ে গেল, সবাইকে গুড নাইট বলা হলো না। তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক দিন পর পর ব্লগ দিচ্ছি একটু আমার প্রবলেমের জন্য। তো আবার এই বিয়েবাড়ির নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।